আসসালামু আলাইকুম। আমি আরজে মাসুম রানা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হইলাম। এখন আপনাদের লইয়ে যাবো নারায়ণগঞ্জের কুতুববাগ দরবার শরীফ। যাওয়ার পথে দেখলাম এই ভাই 12টা চুলা একলাই ম্যানেজ করে, খুবই ভালো লাগলো। হাঁটতে হাঁটতে আসলাম, অনেক প্রচণ্ড ঠান্ডা, তাই মোরা দুইজনে এখন কফি খাইতে আসি। আপনারা চাইলে খাইতে পারেন। আর আইয়েন নারায়ণগঞ্জ, আইয়ে ঘুরে দেখেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো লাগবে আপনাদের। এই দেখেন পাশে কি কত সুন্দর জিনিস, খাওয়ার জিনিস, সব ফুচকা, অনেক বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে। আমরা মাজারে প্রায় কাছাকাছি আইয়ে পড়ছি, দেখছেন বানাই আপনার করে সাদায় রাখতেছে। এই জিলাপি আরও কত কিছু আছে, দেখছেন বাচ্চাদের খেলনার জিনিস, অনেক কিছু পাইবেন আপনারা আইলে। তা সবসময় পাইবেন না, কিন্তু যে সময় মাজারের মেলা হয় এই সময় আইলে আপনারা পাইবেন। চিংড়ি মাছের দেখছেন এটা কি বানাইছে, নামও কইতে না, খাই না তো আমি এর লেগে। ওই যে মাজারের কাছাকাছি প্রায় 8টা তাই পড়ছি, মুখ অনেক ভালোই লাগছে। তবে আপনারা আইয়েন, আইলে আনন্দ পাইবেন। টুপি বেছে আইয়েন, এই ভাই প্রতি বছর এখানে বয়। আর না করলে চলে না, এই বাদামগুলো মিঠা দিয়ে বানাইছে, খাইতে অনেক মজা। আপনারা আইলে খাইয়েন, খুব ভালো লাগবে। আর এটা মনে হয় নারিকেল দিয়ে বানাইছে, খাইনি, আপনারা আইলে খাইয়েন। আর আপুদের জন্য এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়, ঝাল টক মিষ্টি যা কন সব ধরনের ফুচকা পাইবেন। আর বিভিন্ন ধরনের আচারও আছে আপনাগুলো গিয়া। আপনারা আইলে আপনাকে জিভের পানি লেওলা করবে, না খাইয়ে যাইতে পারবেন না। দেখছেন সাজাই রাখেন সামনেগুলো গিয়া, আপনারা আইয়েন। আর আস্তে আস্তে মোরা মাজারের মধ্যে আইয়ে পড়ছি। আর এই কবরগুলো হইলো পীর সাহেবের বাবা মার কবর, আপনারা আইয়েন। আর একটা দুঃখের বিষয় হইলো, আমরা যেদিনকার এই ভিডিওটা বানাইছি সেদিনকার পীর সাহেবে আসিল, পরের দিনই পীর সাহেবে মারা গেছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আর মোর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হলো মোর এক ভাই, দেখছেন মাথায় হেলমেট পরিয়া করতে আছে। আর এমনি যামু এমনি এমনিই যাইবে, আর থইয়া গেল কষ্ট পায়, খারাপ লাগে, এর লেগে লগে লইই লই। আপনারা দেখেন ভালো করিয়া, এই এক আমার ছোট ভাই, আর পাশে হয়েছে এটা হয়েছে এক ছোট ভাইয়ের বড় ভাই, দোনোটাই আমার আত্মীয় সম্পর্কটা আপনারা বুঝলাম কি হইতে পারে। আপনারা এখন আইলে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পারবেন, আর এক একটা মানুষের এক এক ধরনের ক্যারেক্টার। আমরা যদিও এগুলো করি না, তারপর আমরা আসছি শুধু দেখতে। আপনাদের যেটা ভালো লাগবে এটা আপনাদের ব্যাপার, মুখে যেটা ভালো লাগবে আমরা এটা করছি। তো আমরা কোনো শৃঙ্খলা করিনি, মুখে দেখার কাম আমরা দেখছি। অ্যান্ড আপনাকে ভালো যেটা লাগবে সেটা করবেন, তবে উশৃঙ্খলাকে করবেন না। আর মাজারে আইয়ে আপনারা কেউ সেজদা দেবেন না, এটা নিষেধ করা আছে। আমরা সবাই মিলে একলাগে হইলাম, ক্যামেরায় বন্দি। আজকে ভিডিওর মধ্যে আমরা এই 4 জন আসালাম। এই বেটা সামনে আয়, কি করস না করস, এদিকে আয়, দেখ সবারে। এখন আপনাকে আস্তে আস্তে লয়ে যাবো মাজারের ভিতরে। এটা হচ্ছে মাজারের ভিতরে, এই জায়গায় মানুষ থাকে। আর এটা হচ্ছে মাজারের গেট, এই গেট দিয়ে আমরা ঢুকছি। এই যে মাজারের পিছন সাইড, এখানে আবার ওয়াজ হইবে। আপনারা আইলে থাকার ব্যবস্থা আছে আপনাগুলো গিয়া, এখানে খাবার ব্যবস্থাও আছে। 5টা গরু কাটছে, আপনারা আইলে গরু খেয়ে দিতে পারবেন।
আপনারা আইলে আপনাগুলোকে এই যে ড্যাকগুলো দেখতে আছেন না, এই ড্যাকের মধ্যে পাক করে আপনাকে খাওয়াইবে। আর এই গরু জবাইতেছিল 5টা গরু, এই যে এখানে দেখতে আছেন এই গরুর সব কিছু রয়ে গেছে রক্ত রক্ত। আর তারতে আই ফেললাম মাজারের পিছনে। এখন একটা ছোটো বাগান আছে, ফলের বাগান, বিভিন্ন ধরনের ফল আছে, বড়ই গাছ, তারপর লেবু গাছ, আরও অনেক গাছ আছে, মনে হয় ডালিম গাছ আছে। আপনারা ঢাকা শহরের মানুষের তখন আনার গাছ আছে। যাই হোক, পরিবেশটা মোটামুটি ভালোই লাগলো, পিসের পরিবেশটা। সামনের পরিবেশগুলো আমার ভালো লাগে নাই, কারণ আমি এই মাজারের এই জায়গায় অনেক কিছু হয়, এগুলো আমি দেখতে পারি না। আর আমার কথাগুলো আপনার মাইন্ডে নেবেন না, যার যার ব্যক্তিগত ব্যাপার এটা। যাই হোক, এটা আমার ভালো লাগে না, আমি জানাইছি। আর আজকের ভিডিও আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আর আপনাকে সাপোর্ট চাই, আপনাকে সাপোর্ট পাইলে আমি অনেক দূর এগিয়ে যাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।